তো বন্ধুরা দেখো, আজকে মাংস রান্না হবে। এই যে পাঁঠার মাংস, আর আমরা বেশি লোক নেই, অল্প, সেই জন্য অল্প একটু মাংস নিয়ে আসছে। আর এই যে সঙ্গে এটা চিচিঙ্গা ভাজি করব পেঁয়াজ দিয়ে, আর মাংসের ঝোল রান্না করব। তো চলো তোমাদের সঙ্গে মাংসের ঝোল রান্না করাটা একটু শেয়ার করব, আমার ভিডিওটা দেখতে থাকো। এখন মাংস ভালো করে বেছে ধুয়ে নেব। তো দেখো, আমার কাটা বাছা হয়ে গেছে, মাংস বেছে ধুয়ে নিয়ে চলে এলাম। এখানে মশলাটাও করে নিয়েছি, আর এই দেখো আলু কেটে নিয়েছি, আলুটা ভেজে নেব। আর ঘরে একটা দুধ পটল ছিল, এটা চিচিঙ্গা, আমরা চিচিঙ্গা বলি, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটা কালো জিরা দিয়ে ভেজে নেব। আর এখানে রয়েছে কিছু পেঁয়াজ, মাংসর মধ্যে সোমবার দেব। তো এই দেখো, এখন আলুগুলো আমি ভেজে নেব তেলে, লাল লাল করে ভেজে নিয়ে তারপর মাংস রান্না করব। তো সব কিছু রেডি করে নিয়েছি, এখন চলো রান্না করি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এখন আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়ে আসি। দেখো আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাটা উঠিয়ে নিই। দেখো আলু ভাজা উঠিয়ে এর মধ্যে তেজপাতা, গোটা জিরে আর পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাই ফোড়ন দিয়েছি। এই যে একটু ভেজে নিয়েছি, এখন এর মধ্যে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। এটা হচ্ছে পাঁঠার মাংস। তো আমরা পাঁঠার মাংসটা যখন খাই তখন পাঁঠার মাংসটাই বেশি খাই। চিকেন আমাদের খুব কম নিয়ে আসে মাঝে মধ্যে। তো এই যে এটা আমি এখন এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো। মাংসটা একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো আমি আবার মাংসটা আজকে ম্যারিনেট করে রাখিনি, তো এইভাবেও রান্না করি আমি। এইভাবে রান্না করলেও টেস্টি হয়। আর সঙ্গে আমি একটু দিয়ে দেবো ওই মিট মশলা দিয়ে দেবো। তো মিট মশলা একটু দিলে ভালো হয় মাংস রান্নাটা। আজকে আর মাংসটা ম্যারিনেট করে রাখিনি। রোজ দিন তো একরকমভাবে রান্না করলে টেস্ট পাল্টায় না, সেই জন্য মাংস সব মশলা দিয়ে মেখে রেখে দিয়েও রান্না করে দেখেছি, সেটাও ভালো লাগে, আবার এইভাবে রান্না করলেও ভালো লাগে। তো আমি এখন এটা ঢেকে দেবো। বন্ধুরা, এক পাশে ভাত বসিয়েছি, ভাত হচ্ছে, আর এখানে এই যে মাংস রান্না করছি। এখন এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। বেশ খানিকটা মশলা করেছি। এটা হচ্ছে তোমার, এখানে আছে কাঁচা লঙ্কা, আদা, জিরা, রসুন, পেঁয়াজ আর কিছু না, জিরা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ এইসব। তো মশলাটা দিয়ে এই দেখো তেল ছেড়ে দিয়েছে, অনেকটাই সিদ্ধ হওয়ার মধ্যেই। তো আমি আর একটু সিদ্ধ করে নিই। আর ওই দেখো ওই পাশে ভাত বসিয়েছি, ভাতটা হওয়ার মধ্যে। তো চলো মাংসটা আর একটু ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে গরম জল বসিয়েছি, গরম জলটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, মাংসটা আমার কষানো হয়ে গেছে, কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে জলগুলো, গরম জল করে রেখেছি, সেই গরম জলটা এর মধ্যে ঢেলে দেব। গরম জলটা দিয়ে দিলাম। গরম জল দিলে মাংসর টেস্ট ভালো হয়।
তরকারিটা টেস্ট হয় দারুণ। তো এরপর আমি গরম মশলা দিয়ে, তরকারিটা উতাল আসলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো চলো বন্ধুরা, পরে আসছি। তো বন্ধুরা দেখো, আমার তরকারিটা হয়ে গেছে। এখন এই যে গরম মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তরকারিটা নামিয়ে নেব। তো তরকারির কালারটা খুব সুন্দর আসছে। হয়ে গেছে তরকারিটা। এখন তরকারিটা নামিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, তারপর সবাইকে খেতে দেবো। তো চলো, আমার ভিডিওটা এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টাটা।